আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো একটু ঠান্ডার দিন, বৃষ্টির দিন খিচুড়ি না হলে তো হয়ই না। তার জন্য আমি খিচুড়ি রান্না করব আজকে। আর ভুনা খিচুড়ি এভাবে রান্না করলে অসম্ভব মজা হয়। তার জন্য আমি কিছু মশলা নিয়ে নিলাম। জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর আদা, লং, দারচিনি এগুলো নিয়ে এগুলো বেটে নেব। আর এদিকে আমি 1 কাপ পোলার চাল, 1 কাপ মসুর ডাল আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি একটু ভেজে নেব। মুগ ডালটা ভেজে রান্না করলে স্মেলটা অনেক সুন্দর আসে। আর ওই চুলায় আমি মাংস বসিয়ে দিয়েছিলাম আগেই, মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে তাই। আর এদিকে ডালটা আমি ভেজে নিচ্ছি। এই তো ডালটা আমার হয়ে গেছে। এখন এগুলো আমি একটু ভালো করে ধুয়ে নেব। আর এভাবে বাটা মশলা দিয়ে খিচুড়ি রান্না করলে অসম্ভব মজা হয়। এদিকে আমি হাঁড়িতে তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, দারচিনি আর কিছু এলাচ দিয়ে দিলাম। এলাচটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে এর মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে দেব। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব যাতে করে মশলা থেকে গন্ধটা ছেড়ে দেয়। আর ওইদিকে মাংসটা আমার প্রায় হয়ে গেছে, এখন সিদ্ধ হতে থাকুক। আর এদিকে আমি খিচুড়িটা রান্না করতে থাকি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এখানে আমি এখন দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো। কাঁচা মরিচ ব্যবহার করব, বেশি মরিচ দিইনি তাই একটু অল্প পরিমাণ করে দিলাম আর কি। তো এখন এগুলো একটু পানি দিয়ে ভালো করে আমি কষিয়ে রান্না করব। আর এইভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ড এইভাবে খেতে অনেক পছন্দ করে, তার জন্য ভুনা খিচুড়ি রান্না করতে হয়। আর বলে যে একদম শক্তও করা যাবে না, একদম নরমও করা যাবে না, একটু একটু নরম হতে হবে আর কি। ওইভাবে খেতে পছন্দ করে, তাই জন্য ওইভাবেই রান্না করি। আর আমার কাছে এইভাবেই ভালো লাগে। তো এই তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু ভেজে নিলে দেখা যায় যে রান্নাটা অনেক ভালো লাগে। এই যে প্রায় আমার ভাজাটা হয়ে গিয়েছে। এখন ওই পাশে আমি গরম পানি করে রেখেছিলাম। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেবো। 1 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটা রান্না করে নেব। আর ওইদিকে গরুর মাংসটা আমার প্রায় হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। একটু ঝোল টাইপের রেখেছি কারণ খিচুড়ি দিয়ে ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আর এদিকে কিছু শসা কেটে নিয়েছি। আর খিচুড়িটাও আমার প্রায় হয়ে গেছে, কিছু লেবু কেটে নিয়েছি। এই যে খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা টেনে আসলে আমি এটা নামিয়ে নেব। দেখেন এই যে কি সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব মজা হয়েছে। তো হয়ে গেছে দেখেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এইভাবে রান্না করে দেবেন, অবশ্যই ভালো লাগবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।